আবারও আপনাদের মাঝে বিশেষ হাডুডু খেলা নিয়ে আসলাম। আজকের খেলা বিবাহিত বনাম অবিবাহিত। অবিবাহিত প্রথমেই দম দিয়ে দুইজনকে মেরে আসছে, সেই খুশিতে আনন্দ করতেছে। ছোট্ট একটা প্লেয়ার অপর পাশে দুইটা বিবাহিত প্লেয়ারদের মেরে সে অনেক খুশি। দেখা যাক বিবাহিত প্লেয়ার কী করতে পারে। প্রথম প্রথম চান্সেই সে অবিবাহিতদের মেরে চলে গেল। সে কিন্তু বিবাহিত, সম্পর্কে সে শ্বশুর হয়। শ্বশুর ধরা খেলেন জামাইয়ের কাছে, জামাই তাকে বোকা বানিয়ে চলে গেল মাঠের ওই পাশে। সে বলতিছে প্রথম প্রথম একটু মিস হতেই পারে। দেখা যাক আজকে সে কীরকম খেলতে পারে, সেটাই দেখব আমরা। অপর পাশে দম দেবে এখন বাংলার দুর্দান্ত হাডুডু প্লেয়ার লাবলু। দেখা যাক কি করতে পারে। সে কিন্তু অনেক ভালো খেলে, অনেক, তার কিন্তু 101টা পুরস্কার আছে হাডুডু খেলার। ধরে ফেলেছে তাকে। সে খুব ভালো খেলে, কিন্তু হাডুডু খেললে তাকে ধরবে, এটা স্বাভাবিক। অপর পাশের প্লেয়ার বিবাহিতদের প্লেয়ার রুবেল, দেখা যাক কি করতে পারে। সেও কিন্তু ভালো খেলে। সে কিন্তু বোকা বানিয়ে অবিবাহিত প্লেয়ারদের মেরে চলে গেল। একা আছে এখন হরজত, অবিবাহিত। প্রথমে সে এক চান্সে লবণ খেয়ে গেল। এখন দম দেবে রিয়াদ কালু। দেখা যাক কালু, দেখা যাক কী করতে পারে। সে কিন্তু শুধু লবণ খাওয়ার টার্গেটে থাকে। সে বলতেছে যে আমি শুধু লবণ খেয়ে আসবো, তারপরে ওকে আটকাবো। এই যে ধরে ফেলেছে। ও ঘুঘু জাতা দিয়ে দিল। সে কিন্তু হাসতে হাসতেই দম ছেড়ে দিল। অবিবাহিতরা একটা খাইলো, একটা খেয়ে এখন তাদের ভিতরে একটু জিদ উঠেছে, রাগ উঠেছে। দেখা যাক কি করতে পারে। বিবাহিতরা কিন্তু খুব আনন্দে আছে, তারা এক রাউন্ড জিতে গেছে। দেখা যাক, খুব সুন্দরভাবে খেলা চলতেছে। ফরিদ ব্যাপারী কিন্তু তাকে ধরার খুব টপে আছে। সে কিন্তু টার্গেট করছে যে হিবিলেক একবার হলেও সে জাতা দিবে। হিবিল কিন্তু সম্পর্কে হয় জামাই, সে কিন্তু শ্বশুর। দেখা যাক জামাই শ্বশুরের কি খেলার আকর্ষণ থাকতে পারে। দেখা যাক। ফরিদ ব্যাপারী কিন্তু হাডুডু খেলে চারবার মনে হয় সে ঠ্যাং ভেঙেছিল। 4বার ঠ্যাং ভাঙার পরে তার কিন্তু খেলার শখ কিন্তু এখনও মরে নাই। দেখা যাক, সে কিন্তু যখন ছোট ছিল তখন কিন্তু তাকে ভাড়া করে নিয়ে যায়, সবাই নিয়ে যাইতো। হাডুডু খেলা হলে তাকে সবাই ভাড়া করে নিয়ে যাইতো। এখন দিবে রুবেল ব্যাপারী। তাকে কিন্তু এখনো পর্যন্ত কেউ ধরতে পারে নাই। চাচা ভাতিজা দেখা যাক কি করতে পারে। অপর পাশের প্লেয়াররা কিন্তু খুব টপে আছে, যে যেভাবে হোক ওদেরকে ধরতেই হবে, যেভাবে হোক ম্যাচটা সমতায় ফেরাতে হবে। লাবলু দম দিচ্ছে, লাবলু। তার কিন্তু হাডুডু খেলার সম্পর্কে খুব জ্ঞান আছে। সে কিন্তু খুব দুর্দান্ত খেলে। মনে হয় হেলিকপ্টারের মতো উপর দিক উঠে আবার নিচ দিক নেমে গেল।
অপর পাশের প্লেয়ার কিন্তু তার দম দেখে সবাই হাসতেছে যে এটা আবার কোন দেশের প্লেয়ার। লাভলু কিন্তু সবাইকে বোকা বানাচ্ছে। তার কিন্তু যে ভঙ্গিমা, সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আমি এই খেলায় খুব দম দিতে জানি। দেখা যাক। ও ও সে কিন্তু আসলে বাংলার দুর্দান্ত হাডুডু প্লেয়ার। সে একজনকে রুবেল ব্যাপারীকে সে মেরে খুব আনন্দিত। সে বলতেছে যে একটা প্লেয়ারকে এখন আর যাইতে দেওয়া হবে না। এই জন্য কিন্তু অপর পাশের প্লেয়ার খুব ভয়ে আছে, ভয়ে কাবুকাত। রিয়াদ বলতেছে যে আমি গেলে তো আর আসতে পারবো না। দেখা যাক। তারপরেও ও সাহস করেও দম দিয়ে চলে গেল ফরিদ ব্যাপারী, মূল প্লেয়ার। সে অধিনায়ক, অবিবাহিতদের অধিনায়ক ফরিদ ব্যাপারী। কি ভঙ্গিমা! তাকে মনে হয় 3-4 জন ধরলেও মনে হয় তাকে আটকাইতে পারবে না, এরকম ভঙ্গিমা সে বোঝাইল। হিবিল সরকার ছোটো হলেও কিন্তু খুব পাতলাভাবে সে নড়াচড়া করে। ও ফরিদ ব্যাপারীর টার্গেট ছিল হিবিলকে ধরবে, সে কিন্তু তার টার্গেটটা সক্ষম হয়ে গেল। ফরিদ ব্যাপারীর কাছ থেকে রেহাই পেল না তার জামাই হিবিল সরকার। শ্বশুর কিন্তু টার্গেট নিয়েছিল যে জামাইকে যেভাবে আটকাবে, সে কিন্তু তার কথা রেখেছে। জায়দুল কিন্তু লম্বা চড়া অনেক হলেও সে কিন্তু ফার্মের মূলার মতো তার কার্যকলাপ। সে বলতেছে যে সবাই বাইরে গেছে, আমি মাঠের বাইরে চলে গেছি ওদেরকে নিয়ে, ওরা ভাইলোট, সবাই পচা। এখন দেখা যাক। রুবেল ব্যাপারী আবার সি দিয়েছে, সে লবণ খেয়ে চলে আসলো এই পাশে। সে বলতেছে যদি লবণ না খায় তাহলে আবার সি দিব, কিন্তু অপর পাশের ফরিদ ব্যাপারী বলল যে সমস্যা নাই, যাও লবণ খেয়েছো, যাও চলে যাও। ফরিদ ব্যাপারীর পালা। সে কিন্তু টার্গেটে আছে, সবাইকে ঘাড়ে করে নিয়ে চলে আসবে এবার। দেখা যাক। সে অনেক অনেক দুর্দান্ত প্লেয়ার। নাতি আর দাদা, দাদাকে ঘাড় মুড়ানি দিয়ে সে চলে গেল মাঠের ওই পাশে। দেখা যাক। দাদাকে নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিল, দুইজনেই পচা গিয়েছে। আবার লাবলুর পালা। বর্তমানে বিবাহিতরা একটা দিয়েছে, অবিবাহিতরা একটা খেয়েছে। বিবাহিত 1, অবিবাহিত 0। লাবলুকে ধরে ফেলেছে শাহ সুলতান বাবু কিন্তু তার টার্গেট ছিল যে লাবলুকে ধরবে, সে কিন্তু তার টার্গেট মিস করে নাই। এখন দেখা যাক কি হয়। এখন রুবেল ব্যাপারী সি দিয়েছে, দেখা যাক। জায়দুল কিন্তু অনেক টার্গেটে আছে যে ধরবেই, কিন্তু সে অনেক লম্বা, কিন্তু খেলায় একটু খাটো, খেলায় একটু কম বুঝে, এই জন্যে প্লেয়ারকে একটু কম ধরতে পারে। ফরিদ ব্যাপারী আজকের মূল আকর্ষণ হয়েছে ফরিদ ব্যাপারী। দেখা যাক। ফরিদ ব্যাপারী কিন্তু শুধু লাফায়। আমার মনে হয় না তার পাও কেউ ধরতে পারবে, কারণ তার হাত অনেক লম্বা। রিয়াদ বলতেছে যে এখন কি ফিরে আসতে পারবো সি দিয়ে, তারপরেও সাহস করে সে দম দিয়েছে। তার কথা আর কাজে মিল হয়েছে, সে আর যাইতে পারলো না। তাকে ফরিদ ব্যাপারী মাজা ধরে তাকে একদম হেলিকপ্টারের মতো উপর দিক তুলে ফেলেছিল।
ফরিদ ব্যাপারী বলতেছে আর একটা প্লেয়ারকেও সে যাইতে দিবে না। লাভলু লাভলু আবার ছিদিয়েছে। দেখা যাক সে কি দম দিয়ে দুজনকে মেরে আসতে পারবে, সে কি পারবে ম্যাচটা আবার সমতায় ফেরাতে। দেখা যাক। ও, সে কিন্তু খুব দুর্দান্তভাবে পাতলা সে। ও, ও, সে একটুর জন্য সে যেতে পারলো না। সে কিন্তু প্রথম চান্সেই সে কিন্তু সবাইকে বোকা বানিয়েছিল, পরে কিন্তু তার ফাঁদে সে নিজেই আটকে পড়েছে। সে উপর দিক যে জাম দিয়ে উঠছিল হেলিকপ্টারের মতো, নিচে আর মাটি খুঁজে পায় নাই। পরে তাকে বিপরীতের প্লেয়ার ধরে ফেলেছে। সে কিন্তু এখন ধরা খেলো। এখন বলতেছে যে 2-1টা ম্যাচ না খেললে শরীর ঠিক হবে না। দেখা যাক। তাদের কিন্তু রিয়াদ কিন্তু সে মরে গিয়েছিল, আবার কিন্তু সে জীবিত হলো। এখন আবার ছিদিবে রুবেল ব্যাপারী মনে হয় মাঠের ভিতরে মনে হয় একবারও ধরা খায় নাই। ও, চাচা ভাতিজা, ও ভাতিজা চাচাকে একদম একদম বোকা বানিয়ে চলে গেল মাঠের ওই পাশে। চাচা বলতেছে যে বিপক্ষের প্লেয়ার আমার প্লেয়ার চমকের মতো ধরতে হবে। কিন্তু কিন্তু ভাতিজার কাছে চাচা বোকা হয়ে গেল। চাচা কিন্তু চাইলে আটকাতে পারতো, কিন্তু চাচার প্লেয়ার 2টা ছিল বোকা। তারা কিন্তু একদম বোকা হিসেবেই ধরা খেলো। দেখা যাক কি করতে পারে। ও, জাহিদুল কিন্তু লম্বা হলেও সে কিন্তু একবারও মনে হয় ফিরে যেতে পারে নাই। সে যতবার দিয়েছে ততবারই ধরা খেয়েছে। তাকে আরও দুর্দান্তভাবে ট্রাই করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, যাতে সে পরবর্তীতে ম্যাচগুলো ভালো খেলে। সে কিন্তু একবারও ফিরে আসতে পারে নাই। দেখা যাক রুবেল ব্যাপারী আবারও জীবিত হয়েছে, আবারও দিয়েছে বিপক্ষের প্লেয়ার একজন। ও না, রুবেল ব্যাপারীকে ধরে ফেলেছে হরজত ধরে ফেলেছে রুবেল ব্যাপারীকে। সে কিন্তু ছোটো খেলোয়াড় বড় খেলোয়াড়কে ধরে সে মনে করতেছে যে আমি অনেক বড় প্লেয়ার হয়ে গেছি। দেখা যাক লাভলু জীবিত হলো, লাভলু আবার দিল। দেখা যাক লাভলুকে জীবিত করলো হরজত, লাভলু দিয়েছে। দেখা যাক কি করতে পারে। ও, রিয়াদের বুকের ভিতরে একদম জাম করে লাভলু উঠে গিয়েছিল। রিয়াদ কিন্তু সেই সুযোগ আর হাতছাড়া করেনি। রিয়াদ কিন্তু চমকের মতো একদম লাভলুকে ধরে ফেলেছে। একদম সে বোকা হয়ে ধরা দিয়েছে। দেখা যাক রিয়াদ ভার্সেস হরজত। তো রিয়াদ লবণ খেয়ে বলতেছে যে এখন আসলে তোকে আর ফিরে যেতে দেবো না, যাতা কেমন হয় তোকে সেটা বোঝাবো। দেখা যাক। হরজত কিন্তু ভয় পাইতেছে যে এখন আমার মনে হয় আর রেহাই নেই, আমার মনে হয় আবার যাতা খেতেই হবে। হরজতের পালা। ও, হরজত কিন্তু ফাঁকি দিয়ে লবণটা খেয়ে চলে আসলো। দেখা যাক কি করে। এই যে হিবিল সরকারের পালা। হিবিল সরকার কিন্তু অনেকক্ষণ পরে একটা দিল। হিবিল সরকার চাইতেছে যে আমি একটা প্লেয়ারকে মেরে চলে যাব, কিন্তু হরজত বলতেছে যে আমি সহজে ধরা খাবো না। দেখা যাক মাঠে অনেকগুলো গরু, এই গরুগুলো যে জিতবে তাকে পুরস্কৃত করা হবে। অনেকগুলো গরু, মাঠ ভর্তি গরু। দেখা যাক হরজত আবার দিয়ে লবণ খেয়ে চলে আসলো। ও লবণ খেয়েছিল না, পরে আবার দিয়ে এখন লবণ খাবে। দেখা যাক সে ধরাই খায় নাকি এখন লবণ খায় সেটা দেখি। ও, একটা প্লেয়ার বের হয়েছিল, পরে হরজত তার বুদ্ধিটা কাজে লাগিয়ে চলে আসলো। রুবেল ব্যাপারী কি পারবে হরজতকে মেরে ব্যাক টু ব্যাক 2বার উইন হইতে? বিবাহিত 1, অবিবাহিত 0। দেখা যাক কি হয়।
হরজতের মনে হয় আর রেহাই নেই, সে মনে হয় এবার যাত্রাটা মনে হয় খাবে। ও রিয়াদ, রিয়াদ ধরে ও তাকে নিয়ে একদম বাইরে চলে গেল। রিয়াদ বলতেছে যে আমি যাই যাই, কিন্তু হরজতকেও নিয়ে একসাথে চলে যাব মাঠের বাইরে। বিবাহিত 2, অবিবাহিত 0।